জমিনে কোনোদিন ভালো কাজ নেকি আমল কোনোদিন সেই ব্যক্তি করে রেখো, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি এমন কোনো পাপ ছিল না যে সে এমন কোনো পাপ করে নাই। পৃথিবীতে যে কোনো পাপ করেছে, চুরি বলেন, বাটপারি বলেন, রাহাজানি বলেন, রেপ বলেন, ধর্ষণ বলেন, বিভিন্ন রকম খুন মার্ডার বিভিন্ন রকম সে পাপ করেছে, কিন্তু সে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেছিল, আল্লাহর ডর এসে গেছিল। সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলছে, বেটা যখন আমি মারা যাব, পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব, বেটা তুমি একটা আমার উপদেশ মনে রাখবে, আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে দিবে, আর পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে তোমরা আমাকে সে ছাই দুটাকে দুই ভাগে বিভক্ত করবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে আর এক ভাগ তোমরা সমুদ্রতে ভাসিয়ে দিবে। বন্ধু আমার, সেই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার ছেলেরা ঠিক তারা বাপের আদেশ পালন করলো। যখন সেই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তারা বেটারা তার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে চলে এলো। সমুদ্রের তীরে নিয়ে আসার পরে তার বাপ বলেছিল, বেটা রে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে দিবে। ঠিক সেই তার ছেলেরা তার বাপের লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল, এবং সেই ছাই দুই ভাবে বিভক্ত করলো, একবার হাওয়াতে উড়িয়ে দিল আর একবার সমুদ্রেতে ভাসিয়ে দিল। ঠিক সেই রকম সেম তার বেটা তার বাপ তার ছেলেদেরকে যে আদেশ করে গেছিল তার আদেশ পালন করেছে। এমন তো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে উঠিয়ে বলবে, ওরে আব্দুল সত্তার, ওরে আব্দুল গাফফার, তুমি বলো কেন তোমার ছেলেদেরকে এইরূপ উপদেশ কেন তোমরা করে গেছিলে, কেন তোমার বেটাদেরকে এইরূপ আদেশ কেন করে গেছিলে? তখন সে ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, ওগো আমার পালন করোটা, আমার ভিতরে তোমার ভয় ঢুকে গেছিল, আমার ভিতরে তোমার জাহান্নামের ভয় ঢুকে গেছিল, আমার দিলের ভিতরে সেই কবরের ভয় ঢুকে গেছিল। রব্বুল আলামিন, এই কারণে আমার ছেলেদেরকে এইরকম কাজ আমি করতে বলেছিলাম। আল্লাহ তখন বলবে, বান্দারে তুমি তো জানো না আমার কত দয়া, আমার কত মহব্বত, আমার কত মায়া, আমার কত দয়া, বান্দা তুমি জানো না। যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম এবং তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে আমরা বলি সুবহানাল্লাহ। দেখেন সেই ব্যক্তি দেখেন এত পাপ করেছিল, তার ভিতরে শুধু আল্লাহর ভয় এসেছিল। কার ভয় এসেছিল ভাই? কার ভয়? কথা বলুন। আল্লাহর ভয়, আল্লাহর ডর, তাকওয়াটা তার ভিতরে এসে গেছিল। সেই তার আল্লাহর ভয়ে তার ছেলেদেরকে এইরকম কাজ করতে বলেছিল। তাহলে ভাই আমাদেরকে যে কোনো কাজ করবেন, আল্লাহ বলছে ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। আমার বান্দা বান্দিরা, তোমরা চাকরি করবে, তোমরা ব্যবসা করবে, বিজনেস করবে, চাষের কাজ করবে, তোমরা গাড়ি চালাবে, যে কোনো তুমি কাজ করো না কেন, পৃথিবীতে তুমি যে কোনো কাজ, চাকরি বাকরি যতগুলো কাজ রয়েছে, ও আমার বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে যদি ইখলাসের সঙ্গে তাকওয়ার সঙ্গে যদি তোমরা আমাকে ভয় করে যদি তোমরা কাজ করতে পারো, আমি তোমাকে বিপদ থেকে, মুসিবত থেকে, বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে মাফ উদ্ধার করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এবং তোমাদেরকে আমি ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব, এমন সূত্রে তোমাকে রিজিক দান করব তুমি কখনো কল্পনাও করতে পারবে না, এমন ভাবে তোমাকে রিজিক দান করব। এই জন্য আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, আমার হুকুমকে তোমরা মানো, আমাকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বাপজি আমার, বন্ধু আমার, কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না, মরণকে বলে ভুলে গেছি, পরজগৎকে বলে ভুলে গেছি, আখিরাতকে বলে ভুলে গেছি। এই কারণে আমাদের
ভিতর থেকে আল্লাহর ভয়টা চলে গেছে। যদি আমাদের ভিতরে যদি জাহান্নামের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, যদি আমাদের ভিতরে যদি সে কবরের আযাবের যদি ভয় থাকতো, তাহলে বন্ধুরে দুনিয়াতে আল্লাহকে আমরা ভয় করতাম, দুনিয়াতে খারাপ কাজ করতাম না, অশ্লীল কথা বলতাম না, বেনামাজি হয়ে দুনিয়াতে চলতাম না, আল্লাহর হুকুমকে মেনে চলতাম। কিন্তু বন্ধু, প্রথম নাম্বার কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয়টা নাই। যে কোন আপনি ইবাদত করুন না কেন, নেকি করুন না কেন, নামাজ পড়েছেন, রোজা রাখছেন, দান করেছেন, আপনি ভালো কাজ করেছেন ঠিক, কিন্তু বন্ধু আপনি যতগুলো ভালো কাজ আমল রয়েছে আপনি সমস্ত আমল করেছেন, কিন্তু আপনার ভিতরে তাকওয়াটা আপনার ভিতরে নাই, আপনার ভিতরে ভয় নাই, আল্লাহর ভয় নাই, ইখলাসের সঙ্গে আপনি আল্লাহর হুকুমকে মানছেন না, ইবাদত করেছেন না। এইখানে আল্লাহর নবী বলছেন তোমার ইবাদত 5 পয়সাও দাম হবে না, তোমার ইবাদত গ্রহণযোগ্য হবে না, হবে না। এ দিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এ দিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এ মুসলমানকে যাই না চিনা, এ মুসলমানকে যাই না চিনা, তার কাটিং শাটিং হালাল ফেলে বেতেছে সব মদার ফেগে, জাতিগুলো সব ওদের হাতে হলো রে পাইমার। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এ কুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে কুয়াতে ভদ্রতা। বুঝলি না রে, বুঝবি রে তো, এটাই ইমান ধ্বংসের কল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এ দিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কিয়া পর ভাই আপনাদের কোনো আওয়াজ হচ্ছে না, আপনার না খেয়ে এসছেন নাকি ভাই? আপনার না খেয়ে এসছেন, আপনার কোনো কথা আওয়াজ হচ্ছে না, এমন জোরে আপনার তাকবীর দিবেন যাতে শয়তান পালিয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। বাংলাদেশে দেখতে পাবেন, মোবাইলে বাংলাদেশ কোনদিন যায়নি, দেখতে হবে বাংলাদেশ দেখতে পাবেন, বক্তা অর্ধেক কথা বলবে, শ্রোতায় অর্ধেক কথা বলবে, যাচ্ছে করে মজাই আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে শ্রোতা কথা বলতে চাইবে না, কথা বলতে লজ্জা করে। ভাই আপনারা আমার সঙ্গে কথা বলুন, আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনারা কথা বলুন, বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন, আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখতে হবে। যদি আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করবেন। কি দান করবেন? রিজিক দান করবেন। বিপদ, মুসিবত, বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করে দিবেন। বন্ধুরে আমার, নবীজি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে দুনিয়াতে চলতে পারবে, আল্লাহকে ভয় করে তারা দুনিয়াতে জীবন যাপন করতে পারবে, আল্লাহর ভয় নেই যারা দুনিয়াতে চলাফেরা করতে পারবে, বিশ্বনবী বলছেন সে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন পৃথিবীতে কেউ থাকবে না, বিল্ডিং থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, গাছপালা কোনো কিছু থাকবে না, আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, তারকা মণ্ডল কোনো কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
সেদিন কোনো কিছু থাকবে না, সেদিন চন্দ্র ভেঙে ভেঙে পড়বে, সেদিন আসমান ভেঙে ভেঙে পড়বে, সেদিন বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং ভেঙে ভেঙে পড়বে, সেদিন পৃথিবীতে কিছুই থাকবে না গো বন্ধু আমার। তো আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত পয়কার লোক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনারা পবিত্র ছায়া দান করবেন, তিনি আরশের স্থান দান করবেন। যেদিন বন্ধুরে সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে, সূর্যটা 1000 উপরে চলে আসবে, সূর্য তাপের কারণে মানুষের মগজগুলো টগবগ টগবগ করে ফুরতে থাকবে, মানুষের কান্না করবে রব্বুল আলামিন মাবুদ গো ও আমার পালন করো দা, আল্লাহ আমাকে একটু ছায়া দান করো, আল্লাহ আমাকে একটু আমার ছায়া দান করো। তো বিশ্বনবী বলছেন সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের নিচে 7 পয়কার লোক স্থান পাবে। কয় প্রকার লোক? 7 পয়কার লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তো নবীজি প্রথম নম্বরে বলছেন 1 নাম্বার যে নাই প্রায় শাসক হবে, শাসক হবে, উমরের মতন শাসক হবে, আলীর মতন শাসক হবে, যারা আল্লাহকে ভয় করে দেশ চালায়, আল্লাহকে ভয় করে চালায়, যারা রাজ্য চালায়, দেশ চালায়, শহর চালায়, গ্রাম চালায়। বিশ্বনবী বলছে উম্মতরে 1 নাম্বার নাই প্রায় শাসক হবে, যে নাই প্রায় শাসক হবে মানুষের গরিবের মালকে ভক্ষণ করবে না, গরিবের মালকে মেরে খাবে না, এতিমের মালকে ভক্ষণ করবে না। নবীজি বলছে শোনো, প্রথম নাম্বার যে নাই প্রায় শাসক, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। একটা আপনাদের কোশ্চেন করো, আপনারা বলুন আপনাদের নেতা আল্লাহকে ভয় করে? ভয় করে কি তারা দেশ চালাচ্ছে? চালায় না। তো তাহলে কি করছে? তাহলে নিজের স্বার্থের জন্য কি করলে পারে আমার পেট ভরবে, কি করলে আমি ফ্ল্যাট কিনতে পারবো, কি করলে আমি জমি কিনতে পারবো, কি করলে পারে আমি গরিবের মালকে ভক্ষণ করলে পারে আমি বড় বড় অট্টালিকা বানাতে পারবো। মমতা ঘর দিচ্ছে, এই জায়গায় আমি এটা কথা উদাহরণ তো অনেক জায়গায় দিই। মমতা ঘর দিয়ে কত পয়সা দিচ্ছে? 1,20,000 না? আচ্ছা, মমতা ঘর দিচ্ছে 1,20,000 টাকা, বুঝতে পারছেন? মমতা ঘর দিচ্ছে 1,20,000 টাকা। তো মেম্বার যে গরিব মানুষের বাড়িতে যে বলছে কই বাড়িতে আছো, বলছে কে? আমি মেম্বার সাহেব। তো কি হলো? বলছে আমি তো মেম্বার, তোমার নামে ঘর এসছে, তোমার কাছ থেকে 30,000 টাকা লাগবে। কয় টাকা লাগবে? 30,000 টাকা তোমার কাছ থেকে লাগবে। সেই বলছে আমার জন্যে তুমি ঘর পাবা, তুমি আমার জন্য ঘর পাবা। দেখেন সেই জায়গা তো 2 নম্বরে চলছে, গরিব মানুষের জন্য ঘর করার জন্য সে মমতা 1,20,000 টাকা দিচ্ছে। গরিব মানুষ ভাবছে কি করব, 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দিবে? 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দিবে? হ্যাঁ, 30,000 টাকা দেবো। তাহলে দেখেন নেতারাও 2 নম্বরে করেছে, সব নেতা না, কিছু কিছু নেতা 2 নম্বরে করছে। আচ্ছা, প্যান্ডেলে মায়েরা বেশি হয়ে গেছে, মেয়ে ছেলে বেশি হয়ে গেছে, এই কারণে মায়েদের উদ্দেশ্যে বলবো আপনাকে সামনে চেপে চেপে বসুন। মায়েরা আপনারা একটু সামনে চেপে চেপে বসুন, সব জায়গাতে মেয়েরা বেশি হয়, এই কারণে মেয়েরা আপনাকে সামনে এসে চেপে চেপে বসুন। মা বোনেরা একটু আপনার সামনে এসে আপনারা বসুন। আর যারা ভাই দাঁড়িয়ে আছেন, অনেক জায়গা আছে, বামে জায়গা আছে, অনেক জায়গা আছে, ভাই একটু আপনার সামনে চলে আসুন। আচ্ছা আচ্ছা, আপনাকে সামনে চলে আসুন। দেখেন তো নবীজি বলছেন প্রথম নাম্বার যেই নাই প্রায় শাসক হবে রে, সেই আল্লাহর আরশের স্থান পাবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 2 বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি যে জৈবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, জৈবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, ঈমানের সঙ্গে আমলের সঙ্গে জিন্দেগি করলো, আল্লাহ রাসূল বলছে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। ও যুবক ভাইয়েরা আমার, জৈবন কালটা এমন একটা
একটা মূল্যবান সময় যদি আপনি আমি যদি জৈবনকালটা যদি আল্লাহর ইবাদত যদি কাটিয়ে দিতে পারি, বিশ্বনবী বলেছেন ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 3, বিশ্বনবী বলছে শোনো, ওই ব্যক্তি যে মসজিদের সঙ্গে সম্পর্ক করবে, মসজিদকে পরিষ্কার রাখলো, মসজিদকে সাফ করে রাখলো, মসজিদের কমিটি হলো, মসজিদের মসজিদ হলো, মসজিদের সেক্রেটারি হলো, মসজিদের ক্যাশিয়ার হলো, মসজিদ দায়িত্ব যারা কাজ করলো, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলো, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহর সেই স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 4, আমি সতে বলছি বন্ধু, আমি সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বলছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন নাম্বার 4, এমন ব্যক্তি যে আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে দেয়। আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে। ধরেন আমি আপনাদের এখানে ব্যবসা করতে এসেছি, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসছেন, আল্লাহর জন্য আপনারা আমাকে সম্মান করছেন, মহব্বত করেছেন, আর আমি আপনাদেরকে আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসছি, মহব্বত করেছি আপনাদেরকে। বিশ্বনবী বলেছে শোনো, ঠিক যদি যে যুবক আল্লাহর জন্য বন্ধুত্ব করতে পারবে এবং আল্লাহর জন্য বন্ধু তাহলে ছিন্ন ভিন্ন করে দিবে, তো নবীজি বলছে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 5, বিশ্বনবী বলছে শোনো, নাম্বার 5, ওই ব্যক্তি যে নির্জনে যে আল্লাহর নিকটে কান্নাকাটি করবে এবং তওবা করবে, উযু করে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাবে, গভীর রাত্রে আল্লাহর নিকটে 2 কান হাত তুলে বলবে রব্বুল আলামিন, আল্লাহ গো আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নাই, আমার মতন গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও আমার বান্দা বান্দীরে, তোমরা যদি আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ যদি গুনাহ নিয়ে তোমরা যদি আমার দরবারে উপস্থিত হও, আমার নিকটে যদি তওবা করো, আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। তো বিষ্ণু বলছে শোনো, যে ব্যক্তি আল্লাহর জন্য কন্দন করবে, আল্লাহর জন্য গোপনে গোপনে দান করলো, গোপনে গোপনে আল্লাহকে ভয় করলো, আল্লাহর হুকুমকে মানলো, কোরআনকে মানলো, হাদিসকে মানলো, রাসূলের সুন্নাতকে মানলো, তো বিষ্ণু বলছে উম্মতরে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। হে ভাবক ভেবে দেখো বসে নিরালা